সেকেন্ডলি হচ্ছে কি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করা হচ্ছে আমার কলেজ বন্ধ করার পর। এবার আচ্ছা। কলেজে কিছু অসুবিধা হয়েছিল যার জন্য আমাকে বন্ধ করতে হয়েছে, তো সেটা নিয়ে আমি পরে ডিসকাস করছি। একদম। কলেজে ভর্তি হওয়ার আগে ওইখানকার যে স্টুডেন্ট আছে তাদের সাথে আপনারা আগে ডিসকাশন করুন, নট কলেজ ফ্যাকাল্টিস বা কলেজের কোনো অ্যাডমিনিস্ট্রেশন। দরকার নেই, ওখানকার যারা স্টুডেন্ট আছে তারা আপনাকে রিয়েলিটিটা বলবে। এখন আমার কলেজের বন্ধুরা বলে আমরা বাইরে থেকে যদি কোনো ছেলে মেয়ে আসে আমরা না করে দিই যে অ্যাডমিশন নিবি না, কারণ আমি আমার অনেক মানে চেনা পরিচিত যারা এখনো ওই কলেজেই পড়ছেন তাদের সাথে আমার এখনো কথা হয়। তো কেউ কেউ আমাকে মেসেজ করে, ফোন করে, তো বলে যে কারোর হয়তো মায়ের ওপর পুরো সংসারটা চলে, তার মায়ের কিসের সব না গ্রসারি স্টোর, সেই গ্রসারি স্টোরটাকে মানে মর্টগেজ দিয়ে বন্ধক রেখে সেই টাকা দিয়ে পড়াশোনা করাচ্ছে। আমি ফিরোজ এবং এলডিজিতে আজকে আমাদের স্টুডিওতে আমাদের সাথে আছে অঙ্কিত। অঙ্কিত, তোমাকে আজকে আমাদের ক্যামেরার সামনে আমাদের স্টুডিওতে এসে খুবই ভালো লাগছে যে তুমি আজকে এখানে এসেছো। তো অঙ্কিত হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো আজকের পডকাস্টটা আমরা তাহলে শুরু করি। অবশ্যই অবশ্যই। তো থ্যাংক প্রথম ইউ, আমার থ্যাংক ইউ এলডিজি কে যে আমাকে এরকম একটা চান্স করে দেওয়ার জন্য, আমাকে ইনভাইট করার জন্য। অ্যান্ড লেটস স্টার্ট দ্য পডকাস্ট। একদম, আমাদেরও খুব ভালো লাগছে আজকে তুমি এসেছো। তো আমার প্রথম প্রশ্ন অঙ্কিত তোমাকে, যে এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা কিভাবে শুরু হয়? কেন ক্যামেরার সামনে বলাটা খুবই কঠিন। আমি আজকে আমাদের স্টুডেন্টসদেরকে আমরা শেখাই যে ক্যামেরার সামনে কিভাবে তারা কনফিডেন্টলি কথা বলবে। তো তুমি কিভাবে এত সুন্দর ভিডিওগুলো করো, বা তোমার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা একটু যদি ভিউয়ার্সদের সাথে শেয়ার করো। অবশ্যই আমি এটা শেয়ার করতে পারি। আর সেকেন্ডলি হচ্ছে কি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করা হচ্ছে আমার কলেজ বন্ধ করার পর। এবার আচ্ছা। কলেজে কিছু অসুবিধা হয়েছিল যার জন্য আমাকে বন্ধ করতে হয়েছে, তো সেটা নিয়ে আমি পরে ডিসকাস করছি। একদম। তো একদিন আমার হঠাৎ করে মাথায় আসে যে আমি এক্ষুনি আমার এক বন্ধুর বাড়ি বারাসাত যাব। তো আমি বারাসাত যাই অ্যান্ড আমি সবাইকে কল করতে করতে বাসে সবাইকে কল করি যে তোরা আয়, এখানে আয়। অ্যান্ড ওই দিনকে আমি প্রথম সবাইকে ডাকি অ্যান্ড ওই দিনকে আমি ফার্স্ট ভিডিও বানাই, বাহ। যেটাতে 10,000 ভিউ গেছে ওয়াও। অ্যান্ড ভালো রেসপন্স। তখন থেকে আমি শুরু করি আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি। বাহ। তো আমি এরপর যেটা জানতে চাইবো যে ক্যামেরার সামনে নিজেকে এত সুন্দর করে কিভাবে তুমি উপস্থাপন করো, বিকজ আমরা স্টুডেন্টদের শিখিয়ে থাকি যে ক্যামেরার সামনে কনফিডেন্টলি বলা। তো এত সুন্দর করে কিভাবে করো? বিকজ আজকে সমস্ত স্টুডেন্টদেরই আছে একটা, যেটা যেটা হচ্ছে ক্যামেরা ফোবিয়া বা ক্যামেরা শাইনেস। অবশ্যই। তো সেটাকে যদি একটু আলোকপাত করো। হ্যাঁ, এটা আমারও ছিল। ক্যামেরা ফিয়ার যে আমার ছিল না এমনটা না, আমি ক্যামেরার আচ্ছা। সামনে এসে এরকম হতো যে ডায়লগ ভুলে যাই। আচ্ছা। স্টিল নাও এখনো হয়, অনেক আচ্ছা। অনেক সময় এরকমও হয়। আমি করছি, করতে করতে ভুলে যাচ্ছি। কেন ভুলে যাচ্ছি? কারণ আউটডোর যে শুট গুলো থাকে সেগুলোয় আমাদের যে ইন্ডিয়ান সিটিজেন তারা কি করে, হাতে ক্যামেরা, তার মানে তুমি কিছু ইল্লিগাল কাজ করছো হয়তো, তোমাকে জাস্ট এরকম করে তোমার আই কন্ট্যাক্টে দাঁড়িয়ে যাবে, তখন তুমি স্ক্রিপ্ট কেন ওইখান থেকে পালাতে পারলে বাঁচবে, কিন্তু ওই ফিয়ারটাকে কাটাতে হবে, নয়তো জীবনে কোনোদিনই এগোনো যাবে না। আমি ওই ফিয়ারটা আমি দেখেছি যে ভাই এরা আমাকে খাওয়াবে না, এরা আমাকে পড়াবে না, তো এর জাজমেন্ট আমার দিয়ে কোনো লাভ নেই। তো আমি আমার মতো জাজমেন্টে আমি আমি তো জানি আমি প্রপার কাজটা করছি, আমি তো কিছু খারাপ কাজ করছি না, তো আমি ওই কাজটাকে একদম বজায় রেখেছি। ভীষণ ভালো। তো আশা করি দর্শক বন্ধু যারা বা স্টুডেন্টরা যারা এই ভিডিওটা পডকাস্টটা দেখছেন, তারা তোমার কথা শুনে অবশ্যই তারা উদ্বুদ্ধ হবে, এবং তারাও কন্টেন্ট ক্রিয়েশন কে নিয়ে যারা খুব সিরিয়াসলি এটাকে একটা প্রফেশন হিসেবে যারা ভাবছে, আগামী দিনে কন্টেন্ট ক্রিয়েটর হবার স্বপ্ন দেখছে, তো তোমার কথা শুনে আশা করি তারা উদ্বুদ্ধ হবে। এবং অবশ্যই এখন তো গভর্নমেন্টও সাহায্য করছে, অনেক স্কুল কলেজে এই কন্টেন্ট ক্রিয়েশন এখন শেখানো হচ্ছে। আর এটা ফিউচার একটা জব ক্রিয়েশন এখন করছে। আপাতত ইউটিউবে তো এখন আর্নিং দিচ্ছে, ইনস্টাগ্রাম ব্র্যান্ডিং দিচ্ছে, ফেসবুক এমনকি মনিটাইজেশন দিচ্ছে, তো এটা ক্যারিয়ার অবশ্যই হতে পারে। তো আমি এর পরের প্রশ্নতে আসার আগে, যে কন্টেন্ট ক্রিয়েশনটা আজকে একটা ফুল প্রফেশন, একটা ফুল ফ্লেজেড প্রফেশন হিসেবে গণ্য করতে পারি আমরা, রাইট? তো এবং শুধু কন্টেন্ট ক্রিয়েশন নয়, মানে সেখান থেকে আরো অনেক ইনকামের সোর্স রয়েছে। ধরুন কোলাবোরেশন, ব্র্যান্ড প্রমোশন। তো কন্টেন্ট ক্রিয়েশনটাকে আজকের দিনে একটা ফুল টাইম প্রফেশন হিসেবে
এটা গণ্য করা হচ্ছে, কি ঠিক বললাম তো? অবশ্যই অবশ্যই, এটা আচ্ছা। এখন তো আমি অন্তত এখন এটা আমার ব্রেড অ্যান্ড বাটার। আচ্ছা, বাহ, শুনে খুবই ভালো অ্যান্ড লাগছে আমিও আমার। যারা আচ্ছা। মানে এখন যারা ইন্সপায়ারেবল, হুম, হুম। যারা ভাবছে কন্টেন্ট ক্রিয়েশন করব, আমার কাছে ফোন নেই, মানে আমার কাছে ডিএসএলআর নেই, আমার কাছে লাইট নেই, আমার কাছে প্রপার সেট আপ নেই, টিমমেট নেই, তো আমি বলতে চাই আমি আইফোন 13 দিয়ে স্টার্ট করেছিলাম। প্রথমে তাও করিনি, তাও আমার একটা ভিভোর ফোন ছিল, ভিভো V20, সেটা দিয়ে প্রথম ভিডিও শুট হয়েছে, যেটা বললাম 10K ভিউ গেছে। একদম ঠিক। অ্যান্ড তারপরে ওইটার 6 মাস পর গিয়ে আমি আইফোন 13 কিনেছি। আচ্ছা। অ্যান্ড দেন এখনো আমার কাছে কিন্তু কোনো ডিএসএলআর নেই, আমি বা আমার টিমের কাছে এখনো কোনো ডিএসএলআর নেই। ডিএসএলআর নেই। না, তো তার মানে আমরা এখনো আহ, আইফোনেই শুট করি। একদমই ঠিক। আজকে অনেকে হয়তো যারা অপেক্ষা করে আছে যে কবে আসবে সেই প্রপার সেটআপ, সেই মিররলেস ক্যামেরা, দামি দামি রিং লাইটস বা ধরুন আমব্রেলা লাইটস, সেগুলো কবে আসবে, প্রপার সেটআপ এর আশায় বসে আছে, এখনো শুরু করতে পারিনি। তো তুমি অবশ্যই তাদের কাছে একটা অনুপ্রেরণা, একটা অবশ্যই মোটিভেশন। অবশ্যই, কারণ ইচ্ছে থাকলে করা যায়, কারণ আমি করেছি, তোমরাও করতে পারবে। আমার কাছে না আছে মাইক, না আছে আমার কাছে কোনো লাইট, একটা আছে শুধু আইফোন, আর আছে আমার টিমমেটস। অ্যান্ড ভীষণ ভালো। টিমমেটসরাই আমার কাছে, প্রফেশনাল সেট আপের দরকার নেই, আমার কাছে আমার টিমমেটসরাই মেন। রাইট। তো পারফেক্টলি শুরু করার থেকে মানে শুরু করাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অবশ্যই এবং অবশ্যই রাস্তা ধীরে ধীরে ক্লিয়ার হতে থাকবে। তো আমি অবশ্যই। এরপরে জানতে চাইবো যে তোমার কন্টেন্ট ক্রিয়েশনের মানে টপিকটা কি থাকে? আমার কন্টেন্ট ক্রিয়েশনের রিলেটেবল অ্যান্ড রিলায়েবল টপিক থাকে, যে মানুষ দেখলেই বুঝতে পারবে যে এটা তো আমার জীবনের সাথে হয়েছে, এটা তো আমার জীবনের সাথে চলছে, বাহ। বা এটা আমার জীবনের সাথে ফিউচার মানে পাস্টে কোনো সময় হয়ে এসেছে। মানে আজকের দিনের মানে ভিউয়ার্সরা মানে তাদেরই একটা প্রতিচ্ছবি, রিফ্লেকশন দেখতে পাবে তার রিফ্লেকশন দেখতে পাবে তার থ্রু তোমার মাই কন্টেন্টে। কন্টেন্ট। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। তো এরপরে যেটা জানতে চাইবো যে এখন তাহলে কিভাবে সময় বের করা হয়, মানে তোমার এখন বিজি শিডিউলের মধ্যে? হ্যাঁ। এখন সময় না, আমার এইটাই যেহেতু আমার প্রফেশন, আচ্ছা। তো যেরকম আমরা স্কুল যাই, আমরা কলেজ যাই, আমরা টিউশনে যাই, ঠিক। তো এটাও আমার কাছে ওরকমই। আমিও রোজ বেরিয়ে পড়ি, আমি আর আমার টিমরা, আমার টিমে রয়েছে 3 জন টোটাল, আমি, ইমলি মিশ্র যে আমার বান্ধবী, আর রয়েছে আমার দাদা আকাশ সান্যাল। এই 3 জন হচ্ছে কি আমরা টিম টিম মেম্বার। আর আকাশ সান্যাল হচ্ছে ডাইরেক্টর, আমি হচ্ছে অ্যাক্টর প্লাস স্টোরি টেলার, অ্যান্ড ইমলি মিশ্র যে, সেও কিন্তু অ্যাক্ট্রেস অ্যান্ড এ স্টোরি টেলার। ভীষণ ভালো। আর তো বাবা মায়ের সাথে কি যুদ্ধ করতে হয়? না না না, আমার মা বাবা খুবই সাপোর্টিভ অল টাইম। আমি যেই ডিসিশনটা নেব, বা আমি আমার দাদা যে ডিসিশনটা নেব, অল টাইম বলে যে তোরা যেটা ভালো বুঝবি, তোদের যেটাই মন ভাল লাগছে তোরা সেটা কর। রাইট। কোনোদিনও ফোর্স করেনি যে পড়াশুনো করে চাকরি বাকরি করতে হবে। আচ্ছা, তো এরপরে আমি অবশ্যই করে জানতে চাইবো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোকপাত করতে চলেছি, যে তোমার পড়াশোনাটা হঠাৎ করে কিভাবে বন্ধ হয়ে গেল, সেটা যদি একটু বলো আজকে হ্যাঁ তো ক্যামেরার সামনে। হ্যাঁ তো একটা সময় এমন এসেছিল যেখানে আমি ভেবেছিলাম আমি আমার একটা শেফ হওয়ার ইচ্ছা। তো আমি কলকাতার খুবই একটা রিনাউন্ড হোটেল ম্যানেজমেন্ট কলেজ, যেটার আমি এখন নাম নিচ্ছি না, ওই কলেজে আমি অ্যাডমিশন নিই। অ্যান্ড দেন ওই কলেজে আমি পড়তে পড়তে আমাকে ফি স্ট্রাকচার যেটা দেওয়া হয় সেটা আমার অলরেডি কমপ্লিট। অ্যান্ড দেন আমি একটা পরীক্ষা দিতে যাই, যেটা ছিল আমার থার্ড সেমিস্টারের আমি পরীক্ষা দিতে যাই। তো আমাকে ঢুকতে দেওয়া হয়নি। তো আমি জিজ্ঞেস করলাম আমাকে ঢুকতে দেওয়া হলো না কেন? তো বলছে তোমার ফিস বাকি আছে। আমি বললাম আমার পুরো ফিস ক্লিয়ার আছে, যে এই ফি স্ট্রাকচার আপনারা দেখিয়েছিলেন। তো বলছে তুমি সিইও ম্যামের সাথে কথা বলো। তো আমি গেলাম, গিয়ে কথা বললাম, শুনলাম আমাকে যে ফি স্ট্রাকচারটা দেওয়া হয়েছিল, যেটা অ্যারাউন্ড 4.5 লাখ, তারপরেও আমাকে বলছে অ্যারাউন্ড আরো মানে 5 লাখ আরো পে করতে হবে। তো এডুকেশন নিয়ে মাফিয়াগিরি চলছে। আগে আমরা জানতাম যে মাফিয়া মানে হচ্ছে গ্রাম লুট করা, বাড়িঘর লুট করা, কিন্তু এখন পড়াশুনোতে আমি দেখতে পেলাম যেটা রিসেন্টলি এই সিস্টেম চালু হয়েছে। তো তারপর থেকে আমি ভাবলাম যে এইটার ওপর মাথা, আর তার তার মধ্যে আর একটা কথা বলি, আমার বাবার তখন রিসেন্টলি হার্ট অপারেশন হবে, আচ্ছা। ডাক্তার ডেট দিয়ে দিয়েছে। তো আমি দেখলাম এত মাথা ঘামিয়ে লাভ নেই, আমার বাবার অপারেশনটা আগে। তো এত বড় বড় দুটো ধাক্কা তুমি সামলালে কিভাবে, মানে কেমন ছিল তোমার মানসিক পরিস্থিতি, আমি সেটা জানতে মানসিক চাইবো। বিকজ আজকে অনেক স্টুডেন্ট হয়তো তারা হয়তো মানে খুব
বাজে পথেও চলে যেতে পারে, আমি সেটা বলতে পারছি না এখন ক্যামেরার সামনে, হ্যাঁ, কিন্তু কিভাবে তুমি নিজেকে সামলালে কিভাবে? বাজে পথেও চলে যেত, এটা একদম সত্যি কথাই। আম, আমি নিজেকে একটা জিনিস, মানে একটা জিনিসেই নিজেকে শক্ত রেখেছি যে ভাই আমাকে আমার পরিবারের পাশে দাঁড়াতে হবে। আমাকে কিছু মানে আমি একটাও খারাপ ডিসিশন নিতেই পারবো না, কারণ আমাকে আমার পরিবারের জন্য বেঁচে থাকতে হবে, আমাকে আমার পরিবারের পাশে থাকতে হবে। রাইট। তো আর এখন তো হুম, মোস্ট ইম্পর্ট্যান্ট আমার বাবার পাশে দাঁড়াতে হবে। আচ্ছা, তো তুমি নিজের ভবিষ্যৎটাকে, মানে ওই যে শেফ হবার যে স্বপ্ন, সেটাকে তুমি বিসর্জন দিয়ে তুমি কি করলে, বাবার অপারেশনে বাবার দিকে অপারেশনে তুমি ফোকাস করলে, বাবার রাইট? অপারেশনের দিকে আমি ফোকাস করলাম। এটা অনেক বড় অ্যান্ড একটা ব্যাপার। হ্যাঁ। তার মধ্যে আমার আরেকটাও ছোটবেলাকার যেটা ইচ্ছা ছিল সেটা হচ্ছে অ্যাক্টার হওয়া। হুম। তো আমি যখন দেখলাম একটা ফ্রিতে আমাকে একটা প্ল্যাটফর্ম চান্স দিচ্ছে, তো আমি এটা কেন করব না, তখন আমি অ্যাক্টিংটা স্টার্ট করি। অ্যান্ড ওটা কন্টিনিউ করতে একদমই করতে ঠিক। আমি একটু অন্যদিকেই নিয়ে যেতে চাই, যেটাতে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করছিলাম, যে তো বাবা মায়েরা কিভাবে টাকাগুলো দিয়ে থাকে, এত যে লক্ষ লক্ষ টাকা ফিস তুমি ও, বললে, একটা একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে এতগুলো টাকা বার করা তো সহজ হয় না, না? এটা কিভাবে তারা দিয়ে থাকে? এটা এটা মানে এটা খুবই খারাপ জিনিস, কারণ আমি আমার অনেক মানে চেনা পরিচিত যারা এখনো ওই কলেজেই পড়ছেন, তাদের সাথে আমার এখনো কথা হয়। তো কেউ কেউ আমাকে মেসেজ করে, ফোন করে, তো বলে যে কারোর হয়তো মায়ের ওপর পুরো সংসারটা চলে, তার মায়ের কিসের শপ না গ্রসারি স্টোর, সেই গ্রসারি স্টোরটাকে মানে মর্টগেজ দিয়ে বন্ধক রেখে সেই টাকা দিয়ে পড়াশুনো করাচ্ছে। কেউ কারোর বাবার যে একটাই জমি বেঁচে ছিল সেই জমি বিক্রি করে সেই কলেজকে টাকা মেটাচ্ছে। কেউ কেউ আছে এরকম যে দাদুর যে পেনশনের টাকা, দাদুর যে সব জমানো টাকা, সেই টাকার ওপর তারা পড়াশুনো করছে। তো একটাই কথা বলবো যে মানে এডুকেশন নিয়ে বা কারোর ভবিষ্যৎ নিয়ে এরকম কোনো কলেজেরই করা উচিত না, কারণ সবার সিচুয়েশন একদমই ঠিক। সবসময় সমান হয় না। এটা বলতে গিয়ে আমি নিজে ইমোশনাল হয়ে যাচ্ছি। না, আমি সেটাই বুঝতে পারছি। একটু আমি অ্যান্ড বলবো যে হ্যাঁ, কন্ট্রোল করার চেষ্টা করো। আমি খুবই খারাপ লাগছে অ্যান্ড আমারও, তো যারা যারা হ্যাঁ। এখনো হুম, পড়ছে তাদেরকে আমার একটা সেলিউট, কারণ হুম। তারা যে এখনো অব্দি টানতে পারছে, তাদের পারছে। যে কষ্ট করে হলেও বা যে করে হলেও মানে তারা কমপ্লিট করছে, এটাই তাদের কাছে তো অনেক। আজকের এই পডকাস্টে এটা একটা আই ওপেনিং, একটা অ্যাওয়ারনেস ভিডিও। আমরা অবশ্যই, চাইবো যে এই অবশ্যই, পডকাস্টটাকে শেয়ার করা হোক, আপনারা অবশ্যই, শেয়ার করুক ভিডিওটাকে, যাতে অবশ্যই, সেই সমস্ত মানুষের কাছে পৌঁছাক যারা ভাবছেন উজ্জ্বল ভবিষ্যৎ আপনার বাচ্চার জন্য, যারা অবশ্যই। স্বপ্ন আর দেখছেন। বিশেষ করে যারা হ্যাঁ। রিসেন্টলি এখন ক্লাস 12 পাস হুম, করেছে, হুম। কলেজে ভর্তি হবে, কলেজে ভর্তি হবে, কারেক্ট, ক্লাস অবশ্যই 12 পাস করেছে, একটু সাবধান থাকবে, চোখ অবশ্যই কান খোলা রাখবেন। তারপরে গিয়ে এরকম একটা বড় ডিসিশন নেবেন, যেখানে ভবিষ্যৎটা জড়িয়ে আছে। ভবিষ্যৎ জড়িয়ে আছে, অবশ্যই। তো এই ভিডিওটা আপনারা শেয়ার করুন আপনাদের অবশ্যই, সেই সমস্ত স্টুডেন্টসদের যারা 12 পাস করে কলেজে যাবার কথা ভাবছো। ফিজ স্ট্রাকচার সমস্ত কিছু খুঁটিয়ে নাটিয়ে জেনে নিন আগে, অবশ্যই। তারপরে আর বিশেষ অ্যাডমিশনের করে কথা এটা এইটা ভাববেন। আমার একটা পার্সোনাল অ্যাডভাইস থাকবে যে কলেজের লোকের সাথে না কথা বলে সেইখানে যারা স্টুডেন্ট আছে তাদের সাথে আপনারা বাইরে বাইরে তাদেরকে যখন দেখতে পাবেন তাদের সাথে কথা বলুন, তারা অন্তত সত্যি কথাটা আপনাকে বলতে পারবেন। ট্রু স্টোরিটা, মানে সত্যি জিনিসটা জানতে পারবেন, অবশ্যই, তাই তো? অবশ্যই, তো অবশ্যই, এরপরে আমরা একটু অন্যদিকে নিয়ে যেতে চাই, যে কন্টেন্ট ক্রিয়েশনের সাথে, মানে তোমাকে কি জনসমক্ষে তো বলতে হয়, তাই না? আমরা এখানে পাবলিক অবশ্যই। স্পিকিং শেখাই, তো কিভাবে জনসমক্ষে এত কনফিডেন্টলি তুমি করে থাকো? আসলে আমি যে জায়গার থেকে উঠে আসি, আমার বাড়ি বেসিক্যালি কাঁচরাপাড়াতে। তো ওই এরিয়াটায় না কি হয়েছে, ওখানকার লোকের যে মাইন্ডসেট হচ্ছে কি মানে এই যে আমি প্রথমেই যেটা বলেছিলাম যে ক্যামেরা হাতে তার মানে তুমি একটা কোনো ক্রাইম করছো। যখনই আমরা রাস্তাঘাটে করব দাঁড়িয়ে যাবে, আশেপাশ দিয়ে পুরো একদম ঘিরে ফেলবে যে তোমরা কি করছো, আমাদের মানে এত ইন্টারেস্ট। কিন্তু তার মধ্যে থেকেও তোমার যদি মানে ইচ্ছা শক্তি থাকে তুমি অবশ্যই করে দেখাতে পারবে, যেটা আমি পেরেছি বা আমার টিমমেটসরা, আমার যে আরো দুটো টিমমেটস তারা পেরেছে। কারণ লোকের কথায় চললে হবে না, তোমাকে তোমার মাইন্ডসেটটাকে ক্লিয়ার রাখতে হবে। একদমই ঠিক। তো ওরকম জনসমক্ষে মানুষের সামনে নিজের এক্সপ্রেশন, ইমোশন গুলোকে এত সুন্দর করে মানে অভিব্যক্ত করে থাকো অ্যান্ড তোমরা এখন ক্যামেরার সামনে। হ্যাঁ, অ্যান্ড অ্যাক্টিং করতে করতে আমার যে কাঁচরাপাড়ারই যারা বাসিন্দা তারা কিছু আমার ফ্যান, তো ওই ফ্যানরাই আমাকে তারপরে সাজেস্ট করলো যে তুমি একটা কাজ করো, তোমার ভয়েসটা খুব ভালো। আমার ভয়েস পছন্দ না কিন্তু ওদের খুব আচ্ছা, পছন্দ, বাহ! তোমার ভয়েসটা খুব ভালো। তো তুমি একটু স্টোরি টেলিং করো না, তুমি যদি বাহ! একটু আমাদেরকে কিছু বলে শোনাও যে ডেলি প্রবলেম, রাইট। ডেলি মোটিভেশন, ডিসিপ্লিন,
তারপর হচ্ছে স্যাড স্টোরি, সবকিছু মিলিয়ে মিশিয়ে যদি একটু বলে শোনাও, তো তখন আমি একটা আমার নিজস্ব স্টোরি টেলিং পেজ চ্যানেল খুলি, যেটার নাম ভয়েস বাই অঙ্কিত। এবং আশা করি এই স্টোরিজ গুলো মানুষরা রিলেট করতে পারবে যে আমার জীবনের হ্যাঁ, হয়তো তাদের জীবনের সাথেও মিলে গেল অবশ্যই ঘটনাটা, অবশ্যই অনেকেই তারা হয়তো কমেন্ট কাউকে করে। বলতে পারছে না। রাইট। অবশ্যই অনেকেই কমেন্ট হুম। করে যে দাদা আচ্ছা, এটা তো আমার জীবন বলে দিলে, এটা তো অসাধারণ। আমার মনের কথা তো বলে এগুলো দিলে। এরকম কমেন্টস মানে দেখে কেমন এগুলো লাগে? মানে এগুলো কিছু মানে ওই ফ্যান্সদেরকে তো আমি একটাই কথা বলবো যে অনেক অনেক থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য। ভীষণ ভালো। আপনার আহ, যে প্রশ্নটা করবো এরপর, মানে তার আগে আপনার চ্যানেলের নামটা যদি ভয়েস একটু বাই দর্শক বন্ধুদেরকে বলেন। আমার নিজস্ব যে স্টোরি টেলিং হুম, চ্যানেল সেটার নাম ভয়েস বাই অঙ্কিত। হুম। আর যেটা আমার পেজের চ্যানেল সেটা হচ্ছে কি স্ক্রিন টেলস। আচ্ছা। অ্যান্ড তো অবশ্যই করে দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করবেন। তো এর পরের প্রশ্নে যাব যে নেগেটিভ কমেন্টসকে কিভাবে হ্যান্ডেল করেন যখন প্রচন্ড নেগেটিভ কমেন্টস দেখেন? আপনি কি ডিমোটিভেট হয়ে যান না নিজেকে সেখান থেকেও অনুপ্রেরণা পান? না না, সেটা আমার মোটিভেশন। আচ্ছা। সেটা আমার মোটিভেশন যে বাহ, একজন নেগেটিভ কমেন্ট একটা এমন কিছু করলো যেটা দেখে মনে হয় যে এখনো অনেক কিছু শেখা বাকি আছে আমার, বাহ। এখনো খুব আমাকে অনেক কিছু শিখতে হবে। ভীষণ অ্যান্ড অ্যাটিটিউডটা ভীষণ সুন্দর। ওয়াও! মানে সেখান থেকেও একটা পজিটিভিটি, একটা হ্যাঁ, পজিটিভ পজিটিভিটি আমি টেনে নিই। পজিটিভিটি টেনে নিতে হবে। নেগেটিভের মধ্যে থেকেও একটা পজিটিভ পজিটিভিটি বার করে টেনে নাও। নিই আমি। অসাধারণ। যে এখনো তো আমাকে আরো কিছু শিখতে হবে। এখনো তো আমি সেই লেভেলে পৌঁছাইনি, বা অনেক বড় ইউটিউবার, অনেক বড় ইনস্টাগ্রামে আমার অনেক ফলোয়ার, সেটা তো হয়নি। না, এখন আমাকে অনেকটা একদমই দূর ঠিক। যেতে হবে। কারেক্ট। তো তার জন্য আমাকে অনেকটা শিখতেও হবে। একদমই ঠিক। তো এখানে আমরা যে স্টুডেন্টসদের কমিউনিকেশন স্কিল বা পার্সোনালিটি ডেভেলপমেন্ট করিয়ে থাকি, এটা একটা মানুষের জীবনের জন্য কতটা প্রয়োজন সেটা যদি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর তুমি যদি একটু আমাদের ভিউয়ার্সদেরকে বলে। অনেকটা। কারণ কমিউনিকেশন ছাড়া এটা হবেই না। প্রথমত স্ক্রিপ্টটাকে আপনি পড়লেন। পড়ার পর না আপনাকে কিন্তু ওই যে স্ক্রিপ্টটা সেটা মাথায় চালাতে হবে যে এখানে আমি কি আমার বডি ল্যাঙ্গুয়েজ রাখবো। এইখানে আমি কি, আমি তো বডি ল্যাঙ্গুয়েজ, আমার বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল? আমি তো হোটেলে শেফ হব ভেবেছিলাম, আমার শুধু খুন্তি চালানো কাজ ছিল। কিন্তু সেইখান থেকে যে আমার হাতের মুভ জেস্চারটা এটা রাখতে হবে, তখনই আবার মুখে আমাকে এই কথাটা বলতে হবে, বাইরে অতগুলো লোকের সামনে বলতে হবে, আশেপাশ দিয়ে গাড়ির আওয়াজ, মানে সব মিলিয়ে মিশিয়ে একটা পারফেক্ট জিনিস তৈরি হবে। এটাকে আমাকে পারফেক্ট বানাতে হবে, যতক্ষণ না বানাতে হবে, মানে যতক্ষণ আমি পারবো না ততক্ষণ রিটেক। একদমই ঠিক। তো অসাধারণ লাগলো, আজকে আমরা অনেক মূল্যবান পয়েন্টস নিয়ে ডিসকাশন করলাম, কন্টেন্ট ক্রিয়েশন, পাবলিক স্পিকিং, এবং তার সাথে 12 এর স্টুডেন্টসরা একটু চোখ কান খোলা অবশ্যই রেখে অবশ্যই খোলা কলেজগুলো রাখবেন। মানে হ্যাঁ, অবশ্যই। কলেজগুলোকে নিয়ে আমার আর কিছু বলার নেই। তো একদমই ঠিক। ওটাই বললাম যে কলেজে ভর্তি হওয়ার আগে ওইখানকার যে স্টুডেন্ট আছে তাদের সাথে আপনারা আগে ডিসকাশন করুন। নট কলেজ ফ্যাকাল্টিজ বা কলেজের কোনো অ্যাডমিনিস্ট্রেশন, দরকার নেই। ওখানকার যারা স্টুডেন্ট আছে তারা আপনাকে রিয়েলিটিটা বলবে। এখন আমার কলেজের বন্ধুরা বলে আমরা বাইরে থেকে যদি কোনো ছেলে মেয়ে আসে আমরা না করে দিই যে অ্যাডমিশন নিবি না। আচ্ছা। তো দর্শক বন্ধুদেরকেও থ্যাংক ইউ জানাবো ভিডিওটা দেখার জন্যে। দেখতে থাকুন এলডিজি এবং আমাদের পাশে থাকুন, আর ভিডিওটাকে অবশ্যই করে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন ফর জয়নিং উইথ আস। থ্যাংক ইউ।